ঢাকাসহ সারা দেশে মুক্তি পেয়েছে অন্তর্বর্তী সরকারের সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা ও নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকীর ৮৪০ তথা ডেমোক্রেসি প্রাইভেট লিমিটেড সিনেমাটি। সিনেমার মুক্তিকে সামনে রেখে রাজধানীর মহাখালীতে আয়োজন করা হয় এর বিশেষ শো। সেখানে উপস্থিত ছিলেন সিনেমার সকল কলাকুশলী এবং ফারুকী সহ অন্তর্বর্তী সরকারের আরও ২ উপদেষ্টা। প্রিমিয়ার শেষে তাদের মুখে শোনা গেছে সিনেমাটির প্রশংসা। বিশেষ এই শো দেখতে এদিন বিশেষ অতিথি হিসেবে হাজির ছিলেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। প্রিমিয়ার শেষে গণমাধ্যমের মুখোমুখি হন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা। ৮৪০ প্রসঙ্গে উপদেষ্টা আসিফ মাহমুদ বলেন, দীর্ঘমেয়াদী ও সার্বজনীন লড়াই, সেটা হলো সাংস্কৃতিক লড়াই। এই লড়াইটা ফারুকী ভাইয়েরা আগে থেকেই করে আসছিলেন। আশা করি তারই সিনেমাটি পূর্বের ৪২০ নাটকের চেয়ে বেশি সাড়া জাগাবে। উপদেষ্টা নাহিদ ইসলাম বলেন, একজন শিল্পী, নির্মাতা, সাহিত্যিক সমাজের বাস্তবতা তুলে ধরেন, কিন্তু বিগত সরকারের আমলে আমাদের শিল্পী, সাহিত্যিক বা আমাদের সিনেমার নির্মাতারা অনেক সময় অনেক বিষয় তুলে আনতে পারেননি। এখন আমাদের সময় সেই কথাগুলো বলার, সেই কাজটাই করছেন ফারুকী ভাই। আমরা রাজনৈতিক একটা লড়াইয়ের মাধ্যমে এসেছি, সেই লড়াইটা এখনো চলমান। যারা সাংস্কৃতিক সঙ্গে জড়িত তাদের কাছে আমাদের আহ্বান, সিনেমার মাধ্যমে সমাজের প্রসিদ্ধ বিষয়গুলো তুলে আনার চেষ্টা করুন। ৮৪০-এর বিশেষ প্রদর্শনীতে আরও উপস্থিত ছিলেন অভিনেতা নাসির উদ্দিন খান, ফজলুর রহমান বাবু, বিজরি বরকাতুল্লাহ, নাদের চৌধুরী, শাহরিয়ার নাজিম জয়, জাকিয়া বাড়ি মম, প্রান্তর দস্তিদার, নির্মাতা রায়হান রাফি, মোহাম্মদ মোস্তাফ কামাল রাজ, শঙ্খদাস গুপ্ত, অভিনেত্রী তাসনিয়া ফারিন, সাদিয়া আয়মান, সঙ্গীত শিল্পী দিলশাদ নাহার কণা, জেফার রুমান সহ আরও অনেকে।